গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি এখানে মোটামুটি ভালো আছি। অসুখ বিসুখ মানে ছোটোখাটো প্রবলেমস আছে, যেগুলো বয়সের সাথে সাথে আসে, সব কিছুই আসছে। সেদিন গিয়ে দেখে আসলাম যে চোখেরও প্রেশার বেড়েছে। তো এসব নিয়েই আছি আর কি, সব কিছুরই ওষুধ খাচ্ছি। এখন সকালবেলা এসেছি একটু সবজি বাগানে। আচ্ছা দাঁড়ান দেখাই এখন কি কি আছে। এখানে আমি লেটুসের বিচি ফেলেছিলাম। তো এই গাছগুলো ছোট ছোট লেটুসেরই চারা হচ্ছে নাকি ঘাস বেরোচ্ছে জানি না। এখানে একটু ধনিয়া, এগুলো পরে ফেলা হয়েছে। এখানে লাগিয়েছি অলকপি, এগুলোতে গোড়াই করার টাইম হয়ে গেছে। এদিকে আবার একটু মূলো লাগানো হয়েছিল, সেগুলো। লাই শাকগুলো অনেক বড় বড় হয়েছে, খাওয়া হচ্ছে, তবে অনেক বড় বড়। কিন্তু এই পালং শাক মানে টক পালং খুবই সুন্দর হয়েছে, খাওয়ার সুযোগই হচ্ছে না, মানে ছোটো মাছ চাই তো সাথে, তাই। মূলো খুব ভালো হয়েছে, দেখুন আজকেও কয়েকটা তুললাম। এই যে কত বড় বড় হয়েছে না, আর এদিকে আরও রয়েছে। এই যে এখানে বিনস গাছগুলো ভালো হয়েছে, মধ্যে মধ্যে জায়গা ছিল তাই আমি আরও বিচি লাগিয়ে দিয়েছি। ওই যে আর দেখতে পাচ্ছি ফুলও এসছে। আর জাস্ট কয়েকদিনের অপেক্ষা, বিন এগুলোতে এসেই যাবে। এখানে ফুলকপির চারা, মানে ফুলকপি আসতে অনেক দেরি আছে। তো ফ্রেশ পাতাগুলো আমাদের বাড়িতে ডিমান্ড বেশি। ফুলকপি তো এখন বাজারেও অনেক সস্তা, বেশ বড় বড় সাইজ 20 টাকা 30 টাকা করে পিস পাওয়া যাচ্ছে। আর শিম গাছটা যথেষ্ট বড় হয়েছে, তবে এখনও কোনো কলি দেখতে পাচ্ছি না। ফুল বা কলি কিছুই দেখা যাচ্ছে না। কুমড়ো গাছেরও শুধু শাকই খাচ্ছি। এই সিজনে বোধহয় হয় না এই জাতের কুমড়ো। যাই হোক, আমাদের বেশি শাকেরই ইন্টারেস্ট। এই যে লাউ গাছের অবস্থা, জানি না কেন পোকা হচ্ছে। একবার গ্যামাক্সিন ছড়িয়ে দিয়েছিলাম, তাও কন্ট্রোল করা যাচ্ছে না। প্রচুর কলি আসছে, কিন্তু হচ্ছে না গ্যামাক্সিন দিয়ে কাজ। আজকে ব্রেকফাস্টে হচ্ছে পনির পরাঠা, অনেক দিন পর বানানো হচ্ছে, এই শীতে প্রথমবার বানাচ্ছি। আমাদের সবার পরাঠা, আর বাপির জন্য এদিকে বসিয়েছি খিচুড়ি। উইন্টার সিজন মানে পরাঠে খাবার সিজন। মুলি, গোবি, আলু, মেথি, পেঁয়াজ, কত রকমের পরাঠা এ সময় বানানো হয়। শীতকালে এসব খেতে ভালোই লাগে, গরমের দিনে কিন্তু একদম পছন্দ হয় না এরকম তেল তেলে বা ঘি দেওয়া পরাঠা। তো আজকে ব্রেকফাস্টে রয়েছে পনিরের পরাঠা, অ্যাপেল, ড্রাই ফ্রুট কেক আর লাল লঙ্কার আচার। এই মশলা ভরা লাল লঙ্কার আচারটার সঙ্গে কোনো আচারের তুলনা হয় না। ব্রেকফাস্ট করেই চলে এসেছি মাছ বাজারে। এই দেখুন একদম জ্যান্ত মাছ রয়েছে, তো আমি নিয়েছি একটা 2 কিলোর কাতলা। তারপর এই দোকানটা থেকে নিলাম টাকি মাছ, আমাদের আসামে বলে চ্যাং মাছ বা গরই মাছ। আর একটা 700 গ্রাম মতন সাইজের ছোট বোয়াল মাছও নিলাম।
মাছ কিনে ঘরে চলে এসেছি। এবার দেখুন কি কি মাছ কিনলাম। মা এখন একে একে সব মাছ বার করছে ধোবার জন্যে। এটা হলো চাপিলা মাছ, আপনারা কি বলেন আপনাদের ওখানে? তারপর আসলো বোয়াল মাছ, আর এই হলো সেই 2 কিলোর কাতলা। 2 কিলোর থেকে একটু বেশিই ছিল, 2 কিলো 100 গ্রাম। 1.5 কিলো থেকে 2 কিলোর কাতলাগুলোই আমি কিনতে ভালো পাই। এখানে লোকাল কাতলা মাছ এর থেকে বেশি বড় পাওয়াও যায় না, আর ছোট কাতলাগুলোর মাথাটাই তো সব ওজন নিয়ে নেয়, তাই এই সাইজটা বেটার। এই যে ছোট মাছগুলো দেখছেন, এগুলো হলো ছোট সাইজের চেলা মাছ। আসামে বরলি মাছ বলে একটা মাছ পাওয়া যায়, এটা অনেকটা সেরকম। আপনারাও কি এই মাছটাকে চেলা মাছই বলেন? আর এই হলো টাকি মাছ। বিকেল এখন 4:05, আর এই কিছুক্ষণ আগেই আমি লাঞ্চ করেছি। আজকে অনেক দেরি হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি ছেলেটাকে স্কুল থেকে নিয়ে ফিরলাম প্রায় 2:45, আর ঘরে ফিরে দেখলাম যে ঘরে বসে আছে গ্যাস, সবাই চলে গেল। তারপর আমি ভাত খেলাম, তো অনেক দেরি হয়ে গেছে। আজকে একটু এখানে কাজ ছিল, মানে এই গাছগুলোকে, এই যে সাপোর্ট দিয়েছি না, এগুলোকে আরেকটু মজবুত করতে হবে। আর একটু রশি বেঁধে দিতে হবে, আর কিছু কিছু গাছে স্টিক লাগাতে হবে। তো একদিনের মধ্যে একজনের বাড়িতে পার্টি আছে, তো বেরিয়েছিলাম গিফট কেনার জন্যে। হ্যালো, এখন বাজে রাত 10:30। একদমই ভিডিও বানাতে পারছি না আজকাল, কিন্তু যেহেতু আজ একটু শুরু করেছি, ভাবলাম এন্ডটা করে দিই। ডাক্তার আমাকে রোজ হাঁটতে বলেছে, যেহেতু একটু সুগারটা বেশির দিকে ধরা পড়েছে। তো সারাদিন তো কিছু না কিছু করতেই থাকি, যখনই একটু সময় পাই হয় বাগানের কাজ, তা না হলে কেক বানাচ্ছি, কিছু না কিছু করছি, মানে আমারই ইন্টারেস্টের জিনিস। আজকাল কেক একটু কম বানাচ্ছি, কিন্তু বাগানের কাজ তো রয়েছেই। শীত মানে শীতকালে তো অনেক বেশি সিজনাল ফ্লাওয়ার্স লাগানো হয়, তো স্বাভাবিকভাবেই বাগানে অনেক কাজ থাকে। গলাটা এখনও বসে আছে। একে তো সবাই আছে, কথা বলছি বেশি, আর আরেকটা কারণ হলো গত 2 সানডে, পরপর 2 সানডে ক্রিকেট ম্যাচ দেখতে গেছিলাম স্টেডিয়ামে। আমাদের মেডিকেল টিমের ম্যাচ ছিল। আমাদের টিম কোয়ার্টার ফাইনালের পর আর এগোতে পারেনি, কিন্তু ভালো ফাইট দিয়েছে। আর অনেক বছর পর মেডিকেলের টিম বনেছে, মানে মেডিকেল ম্যাচ খেলতে যাচ্ছে। তো টিমের প্লেয়ার্সদেরকে উৎসাহ দেওয়ার জন্যে সবার থাকাটা খুব দরকার ছিল, আর আমরা পুরো মেডিকেল ফ্যামিলি খুব এনজয় করেছি ফিল্ডে। তো সবাই টিমের পারফরমেন্সে আমরা স্যাটিসফাইড ছিলাম, মানে আমরা যা এক্সপেক্ট করেছিলাম, কোনো ইয়ে নেই, প্র্যাকটিস নেই, কিছু নেই। আমাদের টিমের সব মেম্বার্সরা তো হয় ডক্টরস, না হলে মেডিকেলের অন্যান্য স্টাফ, তো কারুরই একসাথে টাইম হচ্ছিল না প্র্যাকটিস করার জন্য। সবার শিফটিং ডিউটি আছে, ইমার্জেন্সিস আছে, তো একসাথে ওরা প্র্যাকটিস করেইনি। হুট করে টিম বনে গেছিলো, মানে 2-4 জন তার মধ্যে খুব উৎসাহী ছিল, তো টিম বানিয়ে ফেলেছে, আর সবাই মোটিভেট করেছে, পার্টিসিপেট করেও নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও অত দূর যে গেছে, আমরা তাতে সবাই খুব স্যাটিসফাইড ছিলাম,
খুব ভালো ফাইট দিয়েছে ওরা। তো ওদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আমরা একটা ছোট পার্টি দিয়েছিলাম, মানে লাঞ্চের ব্যবস্থা করেছিলাম। এখানে কিছু ফটোগ্রাফস আমি সেই দিনটার অ্যাড করে দিচ্ছি। আর আমি একটা কেকও বানিয়েছিলাম ক্রিকেট থিমের ওপরেই, এখানে সেটাও অ্যাড করছি, কেকের ফটোটা। ওরা খুব খুশি হয়েছিল যে ওদেরকে আমরা মানে এত, ওরাও ভাবতে পারেনি যে সবাই এত প্রশংসা করবে আর এত ভালো পাবে। मैम केक इतना प्यारा है, ऐसा लग रहा है मैम फिर से हम लोग जाके खेले। साउथ अफ्रीका की पिच लग रही है कि लग रहा है कि पॉलिसी एकदम विकेट है। और हमारे सारे सीनियर्स को बहुत बहुत थैंक यू, उन्होंने यहाँ पे भी बहुत सपोर्ट किया, ग्राउंड पे भी बहुत चीयर अप किया। सबसे बड़ी हम लोगों की प्रॉब्लम थी कि हम लोग रिलीव कैसे होंगे। मैम बहुत बहुत सर लोगों ने हम लोग इतना सपोर्ट किया कि इतना ज़्यादा बिजी टाइम से हम लोगों को सबको यहाँ से रिलीव किया और हम लोग मैच खेल पाए। फर्स्ट टाइम हम लोग पार्टिसिपेट किया। सर इसी तरह बच्चों का सारा उत्साह बहुत अच्छा है सर। आशा करते हैं हम लोग कि अगली बार काफ़ी अच्छा प्रयास करेंगे और अच्छा खेलेंगे। अभी तो हम लोग और सर मैम बीच बीच में हम लोग आप लोग मतलब प्रैक्टिस भी करते रहेंगे। कोशिश करते हैं कि अच्छा अपना टीम कॉम्बिनेशन बना पाए। TRD से हूँ सर, और उन्होंने डॉक्टर आशीष की इतनी तारीफ की उसमें कि सर वो बॉल आई कोऑर्डिनेशन सर हमारे भी किसी प्लेयर के पास नहीं जितना अच्छा उनके पास है। बड़ा अच्छा लगा कि कोई अपोनेंट पार्टी के तारीफ कर रही हमारे प्लेयर की, बहुत बड़ी बात है। आज जो पार्टी है वो लास्ट सेकेंड मैच के लिए ही है, जिसमें मैन ऑफ द मैच डॉक्टर गुप्ता को मिला। उसमें हम लोग काफ़ी इंजॉय किए, फाइट अच्छा हुआ। के बारे में आप अपनी टीम के बारे में कुछ बताएं, कैसा परफॉर्मेंस रहा, क्या रहा? बहुत बढ़िया रहा सर। इसको भी एक स्टेज मारो, कैसे आप परफॉर्म करते हैं बताइए। आप जो उस दिन हंस के जो बॉल मार रहे थे उसके बारे में क्या कि उस दिन हंस के बॉल पकड़ भी रहे थे? कुछ स्पेशल खाना खाया था? नहीं आप तो उस दिन बॉलिंग और खास करके फील्डिंग डिफेंडिंग जो कर रहे थे वो काबिले तारीफ थी। যাই হোক, এমনি আর ব্লগ লম্বা করছি না, ছোটই ব্লগ হবে, এখানেই শেষ করছি। আবার সুযোগ পেলে বড় ব্লগ বানাবো, কিন্তু মনে হচ্ছে না এর মধ্যে পারবো। কিন্তু যখনই সুযোগ পাবো আমি ছোট ছোট ভিডিওস আপলোড করতে থাকবো, কিছু না হলে শর্টস, মানে জাস্ট আপনাদের সঙ্গে কন্ট্যাক্টে রাখার জন্য। তো এই ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি এই চ্যানেল আজ আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। তাহলে বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।